অতীত অভিজ্ঞতা থেকে বলেছেন যে সন্ত্রাসী যারা আছে তাদের অস্ত্রগুলো বিভিন্ন সময়, সবসময় আমি বলিনি, বিভিন্ন সময়ে কখনো কখনো এই অস্ত্রগুলো ভাড়ার কাজে ব্যবহৃত হয়। সেরকম কোনো ব্যাপার এখানে আছে কিনা, বা তারা কারো কাছ থেকে ভাড়া নিয়েছে কিনা, অথবা এই অস্ত্রগুলো যদি তাদেরই কেনা থাকে তাহলে অন্য কোনো কাজে ভাড়া দিয়ে থাকে কিনা, সার্বিক বিষয়গুলো আমরা তদন্তে বের করে আনার চেষ্টা করি। আমরা এখন পর্যন্ত এই ঘটনায় পাইনি, তবে আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে যে ক্লিনিংগুলো হয়েছে সেই ক্লিনিংগুলো কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু সফলভাবে ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অস্ত্র কিন্তু উদ্ধার করেছে। সর্বশেষ পুরান ঢাকায় যে মার্ডারটা হয়েছে সেখানেও গোয়েন্দা পুলিশ অস্ত্র উদ্ধার করেছে এবং আসামিদেরকে গ্রেফতার করেছে। আমরা গতকাল করলাম এবং এর আগে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটাও কিন্তু আমরা উদ্ঘাটন করেছি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে যে এর আড়ালে যে সমস্ত রহস্য থাকে সেই রহস্যগুলোকে উদ্ঘাটন করে আনার জন্য। এদের নামে অস্ত্র মামলা আছে, দুটি করে অস্ত্র মামলা আছে, অস্ত্র মাদক মামলা আছে।